সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন সময় জব্দ হওয়া কয়েক হাজার নৌকা এবং ট্রলার অযত্ন আর অবহেলায় নষ্ট হতে বসেছে। এইসব নৌযান রক্ষণাবেক্ষণ বা দ্রুত নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে ইচ্ছা থাকলেও আইনি জটিলতার কারণে নৌযানগুলো নিলাম বা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। সাতক্ষীরা প্রতিনিধি কামরুল হাসানের পাঠানো তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনীর চিত্র। শুধু বুড়ি গোয়ালিনী নয়, কদমতলা, কৈখালী ও কোবাদক এই তিনটি স্টেশনেও একই চিত্র। বিভিন্ন সময় অবৈধভাবে বনে প্রবেশের দায়ে বন বিভাগের অভিযানে জব্দ হওয়া অন্তত 2000-এর অধিক ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে। আটক নৌযানগুলোর আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তি ও মালিকানাবিহীন নৌকাগুলো নিলামের ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা। বনে যায় যে ধরে এমনি আইনে ফেলাইতে হয়, আর শুধু টাকা যে টাকা দেয় এইভাবে তার ছাড়ি দিয়ে আসা, যে না দেয় সেগুলা নিয়ে এসে এইভাবে ফেলাইতে হয়। যদি আমরা গরিব মানুষ যদি এই নৌকো করা যদি আমাদের কাছে বিক্রি করি কিংবা ছেলে মেলে দেয় যদি, তাহলে তা আমরা গরিব মানুষের কিছুটা বেশি যেতে পারি। নৌকাগুলো যদি দ্রুত সময়ে ইজারা দেওয়া যায় বা নৌকাগুলো যদি নিলামে বিক্রি করা যায় তাহলে সরকার অনেক রাজস্ব পায়। মামলা নিষ্পত্তি না হওয়ায় নৌযানগুলো আলামত হিসেবে রাখা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। যেগুলো অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি, হাতিয়ার, এই বিষয়গুলো আমরা আলামত হিসেবে রেখে দিই। যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো রায় না দেন অথবা নিষ্পত্তি না হয়, আলামত হিসেবে আমাদের রাখার বাধ্যবাধকতা আছে। এই জন্য জব্দকৃত অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমরা এগুলো বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো আদেশ না দেন। সোহেল আহমদ, জিটিভি নিউজ।